আজ আমরা অবতল দর্পণের সামনে থাকা কোনো বিস্তৃত বস্তুর প্রতিফলনের পর কেমন প্রতিবিম্ব তৈরি হবে সেটা আমরা আজকে ছবি এঁকে কীভাবে ছবি আঁকতে হয় এবং সেখানে কি তৈরি হচ্ছে দেখব। আচ্ছা, এখানে আমরা প্রথমেই একটা অবতল দর্পণকে এঁকেছি। এই দর্পণকে আঁকার জন্য কিন্তু পেন্সিল কম্পাসের ব্যবহার করতে হবে, যেখানে আমরা কাটা যে কোনো জায়গায় বসিয়ে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করব। অর্থাৎ দর্পণের গলীয় তল যে বৃত্তের অংশ, সেই বৃত্তের কেন্দ্রকেই বলা হয় বক্রতা কেন্দ্র। আচ্ছা, এখন বক্রতা কেন্দ্র থেকে দর্পণের প্রতিফলক তলে ঠিক যে মধ্যবিন্দু, সেটাকে বলছি আমরা মেরু, যাকে ও নাম দেওয়া হয়। এই মেরু এবং বক্রতা কেন্দ্র এর সংযোগকারী যে সরলরেখা, তাকে বলে প্রধান অক্ষ, এবং এর মধ্যবর্তী যে বিন্দুটা, এই ওসির মধ্যবর্তী ঠিক বিন্দু, সেটাকেই বলছি ফোকাস। এখন আমরা ধরে নিচ্ছি যে কোনো বস্তু বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে অবস্থিত আছে, একটা বিস্তৃত বস্তু। তাহলে সেই বস্তুর জন্য আমরা যখন প্রতিবিম্ব গঠন করতে চাইব, ছবি দুটো রশ্মি চিত্র কিন্তু অবশ্যই আঁকতে হবে। একটা হচ্ছে এই প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি পিকে পথে গিয়ে পড়েছে এবং সেটা কেএস পথে বেরিয়ে গেছে। আবার যদি আরেকটি রশ্মিকে আঁকি, যেটা হচ্ছে ফোকাস বা মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে গেছে, তাহলে সেটা কি হবে? এই প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিতে পরিণত হবে। তাহলে একে যদি আমি ইউ নাম দিই, পি ইউ, তাহলে সেটা কিন্তু ইউটি এই পথে বেরিয়ে গেছে। এবার তাহলে এদের ছেদবিন্দু, এই দুটি রশ্মি যেটা প্রতিফলিত হলো, এদের ছেদবিন্দুকে যদি খেয়াল করি, এই ছেদবিন্দু থেকে প্রধান অক্ষের ওপর একটি লম্ব অঙ্কন করা যায়, তাহলে সেটা দেখা যাবে এই বস্তুর বৃহত্তর হবে, বস্তু থেকে বড়, এবং যেটা নাকি বক্রতা কেন্দ্র থেকে দূরে হবে, এবং এটা একটা সৎ বিবর্ধিত অবশীর্ষ প্রতিবিম্ব তৈরি হবে। আচ্ছা, এর পরের যেটি ছবি, অবতল দর্পণের সামনে একটি বস্তু রয়েছে পিকিউ। এই পিকিউ বস্তুটি ফোকাস এবং মেরু এর মাঝখানে রয়েছে। মেরুকে ও দ্বারা চিহ্নিত করা হয়। আচ্ছা, আর অবতল দর্পণের ভেতর দিকটা হচ্ছে যেটা প্রতিফলক তল, বাইরের দিকটা হচ্ছে যেটা ঘষা বলে এমনি করে চিহ্ন দেওয়া হয়েছে, এটা কিন্তু এখানে প্রতিফলন ঘটবে না। আচ্ছা, এখন এই যে বস্তু, তাকেও কিন্তু আমরা দুটো রশ্মি চিত্রের মাধ্যমে প্রতিবিম্ব গঠন দেখাতে হবে। এবার পি থেকে একটি রশ্মি প্রধান অক্ষের সমান্তরালভাবে এসে পৌঁছবে, যেটা হচ্ছে ফোকাসের মধ্যে দিয়ে বেরিয়ে যাবে। এখানে আপতিত রশ্মি হচ্ছে পিকে এবং প্রতিফলিত রশ্মি হচ্ছে বি। আচ্ছা, এবার আরেকটি রশ্মি যেটা হচ্ছে এই পি বিন্দু থেকে বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে, এটা যদি বক্রতা কেন্দ্র হয়ে এই রশ্মি অবতল দর্পণে এসে পড়ে, তাহলে সেই রশ্মি ওই একই পথে, তাহলে সেটা কিন্তু আবার প্রতিফলিত হয়ে ফিরে যাবে। অর্থাৎ একটি রশ্মি পিইউ বা এবং ইউপি পথে সেটা ফিরে যাবে। তাহলে এইভাবে আমরা এই দুটি রশ্মি প্রতিফলক তলের ওপর যেটা এসে পড়ছে এবং প্রতিফলিত হচ্ছে, তাদেরকে যদি বর্ধিত করি, তাহলে পেছনে একটি বিন্দু, এটা পি ড্যাশ মনে করা যাক, এখানে গিয়ে দুজন মিলিত হচ্ছে। এটা থেকে যদি আমরা প্রধান অক্ষের ওপর লম্ব টানি, তাহলে এই যে পি ড্যাশ কিউ ড্যাশ, এটাই হবে পি কিউ বস্তুর প্রতিবিম্ব, এবং যেটা হচ্ছে অসৎ বৃহদাকার এবং সমশীর্ষ বস্তু গঠিত হবে, মানে প্রতিবিম্ব গঠিত হবে। এরপর যেটা, সেটা হচ্ছে যে কোনো একটা উত্তল দর্পণ নেওয়া হয়েছে। উত্তল দর্পণ, এই উত্তল দর্পণের সামনে কোনো একটি বস্তুকে রাখা আছে। উত্তল দর্পণের কিন্তু যে কোনো অবস্থানের জন্যই এই প্রতিবিম্ব তৈরি হবে। উত্তল দর্পণের সামনে একটি বস্তু পিকিউ রাখা হয়েছে। এবার পিকিউ বস্তু থেকে যথারীতি দুটি রশ্মিচিত্র দেখানো হয়েছে। একটি হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালভাবে এসে পড়ছে, এবং সেটা যখন প্রতিফলিত হচ্ছে, তাকে বর্ধিত করলে এটা যেন কি ফোকাসে এসে মিলিত হচ্ছে। এবং আরেকটি রশ্মি যেটা হচ্ছে এই পি বিন্দু থেকে সোজাসুজি বক্রতা কেন্দ্র এর পথে গিয়ে পড়েছে এবং প্রতিফলক তল থেকে সেটা প্রতিফলিত হয়ে ফিরেছে।
তাহলে এবার এই প্রতিফলক তল এর ওপরে এই যে দুটি রশ্মি প্রতিফলিত হচ্ছে রশ্মি, তাদেরকে যদি আমরা পেছনে বর্ধিত করি তাহলে যে ছেদবিন্দু পাবো, এই ছেদবিন্দু দেখো এই রশ্মির এটাকে পেছনে বর্ধিত করা হয়েছে এবং এটা হচ্ছে এই তলে প্রতিফলিত রশ্মি, তাহলে এটাকে ছেদবিন্দু পাওয়া গেছে। এই ছেদবিন্দু থেকে আমি যদি প্রতিফলক প্রধান অক্ষের ওপর লম্ব টানা হয় তাহলে যে বস্তুর আকৃতির প্রতিবিম্ব পাওয়া যাবে সেটাই হবে পিকিউ এর প্রতিবিম্ব, এবং এটা সবসময় দেখা যাবে বস্তু অপেক্ষা আকারে ছোট, অসৎ এবং সমশীর্ষ একটি প্রতিবিম্ব তৈরি হবে। এটা কিন্তু আঁকার জন্য আমরা পেন্সিল কম্পাসের সাহায্য নেব। এখানেও কিন্তু কাটা বসিয়ে আমরা একটা তল আগে এঁকে নেব এবং সেখানে এই বিন্দু থেকে যা দূরত্ব হচ্ছে ঠিক তার সমান মাপে এদিকার বক্রতা কেন্দ্রকে মাপ করে নিতে হবে এবং ঠিক এদের অর্ধেককে কিন্তু ফোকাস দূরত্ব হিসাবে চিহ্নিত করতে হবে। তাহলে এটা কিন্তু দুদিকেই করে নেওয়ার প্রয়োজন আছে। এটা হলে তোমরা উত্তল দর্পণের সামনেও আমরা যে কোনো বস্তুর অবস্থানের জন্য এই প্রতিবিম্ব তৈরি করতে পারবো।